আচ্ছা, তুমি যখন বললে যে তুমি যখন বুঝতে পারলে, যখন তোমার ওই ট্রিগার পয়েন্টে ক্লিক করলো যে আমি এটা ভুল করছি, তখন তুমি বললে আমার একটা সেন্স আছে, এটা স্ট্রং হলো, আমি বুঝতে পারলাম যে আমার কিন্তু ভুল হচ্ছে। তাহলে এই যে ট্রিগার পয়েন্ট যখন কাজ করছে বা আমরা যখন আমাদের মধ্যে, তাই নিশ্চয়ই এই সেন্সটা আগে থেকে ইনবিল্ড আছে। তাহলে এই সেন্সটাকে আরো কিভাবে স্ট্রং করবো? মানুষের আত্মা বা স্পিরিট, এটা তো প্রত্যেকটি মানুষের মধ্যে আছে, ঠিক আছে। এবং আমি প্রথম এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করেছিলাম যে একটা মানুষ যখন মারা যাচ্ছে তখন তার স্পিরিটের শক্তিটা এতটাই বেশি থাকে যে সে অন্য মানুষকেও কন্ট্রোল করতে পারে, এমনকি সে চাইলে মানে অন্যান্য পরিবর্তনগুলো সে করতে পারে। মানে আমি বলছি যে ধরা যাক ওই স্পিরিটটা যদি মনে করে, যেমন আমি আমার বন্ধুর যে উদাহরণটা দিয়েছিলাম, যে আত্মহত্যা করার পরে সে তার শক্তিটাকে সমস্ত ঘরের প্রতিটা কোণায় ছড়িয়ে দিয়েছে, ঠিক একইভাবে মানুষের মধ্যেও কিন্তু ওই আত্মার শক্তিটাও রয়েছে। আত্মার শক্তিটাকে পঞ্চভূত, যেটাকে আমরা বলি যে পঞ্চ ক্ষিতীয় তেজ বোম, হ্যাঁ, ফায়ার, মানে মানুষের যে এলিমেন্ট গুলো, জলের এলিমেন্ট, বায়ুর এলিমেন্ট, যেগুলো রয়েছে। এমনকি দেখবে যে আমরা প্ল্যানচেটের সময় একটা শব্দবন্ধ, ইংরেজি শব্দবন্ধ রয়েছে, যেটাকে বলা হয় একটোপ্লাজম। ঠিক আছে, একটোপ্লাজমটা কি? একটোপ্লাজমটা ওরা বলে যে আত্মা যখন দেহকে ছেড়ে বেরিয়ে আসছে, ওই বেরিয়ে আসার যে অবয়বটা, ঠিক আছে, আত্মার যে অবয়বটা, সেটাকে তো বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা করে। কেউ বলে যে সেটা যেন ছায়ার মতো একটা মিলে যাচ্ছে, কেউ বলে যে সেটা যখন মুখ দিয়ে বেরোচ্ছে বা চোখ দিয়ে বেরোচ্ছে একটা ছোট্ট জ্যোতির মতো আর কি, আলোর বিন্দুর মতো যেন চোখ দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে, বা মুখ দিয়ে কেউ যখন হাঁ করে মারা যাচ্ছে তখন সেটা মুখ দিয়ে সেটা হয়তো বেরোচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এখন যেটা ঘটনা, যে আমি যেটা বলতে চাইছি, স্পিরিটের শক্তি এতটাই বেশি থাকে যে একটা স্পিরিট যখন একটা দেহকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু ওই দেহের মধ্যে স্পিরিটের শক্তিটা কিন্তু কিছুটা কিছু অবশিষ্ট থাকে। যার জন্য দেখবে হসপিটালে যেটা নিয়ম আছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার দেহ যতক্ষণ না সম্পূর্ণ শীতল হয়ে যাচ্ছে ততক্ষণ তারা দেহটাকে ছাড়ে না। দেহটা যতক্ষণ গরম থাকে ততক্ষণ কিন্তু তারা বডিটাকে রিলিজ করে না। এবং বলা হয় যে শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার 48 ঘন্টা পর্যন্ত কিন্তু শরীরটা জীবিত থাকে। এবং আরেকটি তথ্য আছে, সেটা হলো এটাও বলা হয় যে কোনো একজন মানুষ হয়তো মারা গেছে, মারা যাওয়ার 7 দিন পর্যন্ত কিন্তু সে তার মধ্যে ওই স্পিরিটের যে শক্তিটা, সেই শক্তি কিন্তু অবশিষ্ট থাকতে পারে। এইটাও কিন্তু হয়। এবং আমি যেটা বারবার যে বলতে চাইছি, সে দেখবে যে কোনো একটা ব্যক্তি যখন মারা যাচ্ছে, তারপরে তার বডি বা তার চোখ বা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপার থাকে না। এটা কি করে হয়? তার কারণ হলো যে ওই 48 ঘন্টার যে টাইম বাউন্ডিংটা আছে, ওই টাইম বাউন্ডিং এর মধ্যে যদি তুমি তার শরীরের কোনো একটা অঙ্গ যেটা হয়তো সুস্থ আছে, যেটা হয়তো নিরোগ আছে, তাকে যদি তুমি ইউজ করতে পারো অন্য কোনো কাজে, মানে আমি বলছি যে অন্য কোনো অন্ধ ব্যক্তি যার চোখ নেই, তার সেই মৃত ব্যক্তির চোখটা তাকে হয়তো দেওয়া হলো, তাহলে কিন্তু ওই 48 ঘন্টার মধ্যে ওই চোখের যদি ট্রান্সপ্ল্যান্ট করা যায়, মানে দান করা যায় ওখান থেকে করে, তাহলে সেটা কিন্তু মানে ঠিকঠাক ভাবে কাজ করে। তার মানে এখানে আমি যেটা বলতে চাইছি, একটা স্পিরিটের ক্ষমতা এতটাই বেশি যে সেটা ব্যক্তির দেহ থেকে বেরিয়ে যাওয়ার পরেও তার মধ্যে ওই শক্তিটা থাকছে, এতটাই শক্তিশালী। এবার একজন মানে সুস্থ স্বাভাবিক মানুষ, যে সে এই স্পিরিটটাকে, তার যে আত্মানুভূতি, যেটাকে আমাদের উপনিষদে, আমাদের শাস্ত্রে বারবার বলা হয় যে আত্ম উপলব্ধির কথা, হ্যাঁ, আত্মানুভূতির কথা। এটা বলা হয় এই কারণে যে আমাদের যে মানে বৈদিক শাস্ত্রে সবসময় কিন্তু দেখবে মন্ত্রের ওপর জোর দেওয়া হয়।
অর্থাৎ একটা মন্ত্র যখন তৈরি হচ্ছে, যেমন আমাদের যে কোনো মন্ত্র যখন শুরু হচ্ছে সেটা কিন্তু ওং শব্দ দিয়ে শুরু হয়, এবং বলা হয় যে এই ওং শব্দটা কিন্তু হচ্ছে গ্যালাক্সি, আমাদের যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের সর্বপ্রথম যে আওয়াজ, যেটা সর্বপ্রথম যে ধ্বনি, সেটাকে বলা হয় ওং ধ্বনি। ঠিক আছে, এবং আমাদের এই ধ্বনি দিয়ে কিন্তু যে কোনো মন্ত্রের শুরু হচ্ছে। এবং দেখো এই মন্ত্র কেন জাগানোটা দরকার হয়, কারণ দেখবে মন্ত্র অন্য কিছুই নয়, মন্ত্র হচ্ছে ধ্বনি। এই যে আমরা বসে আছি, আমি তুমি বসে কথা বলছি, আমরা কিন্তু শুধুমাত্র চুপচাপ বসে নেই, আমরা প্রতিটা মুহূর্তে নিজেদের শরীরের থেকে একটা করে ওয়েভ, তুমি তোমার ওয়েভটা আমাকে ট্রান্সফার করছো, আমি তোমার ওয়েভটা তোমাকে, আমার ওয়েভটা তোমাকে ট্রান্সফার করছি, এবং আমরা তরঙ্গের মাধ্যমে কথা বলছি। অর্থাৎ তোমার আমার মধ্যে এই যে কথোপকথনটা হচ্ছে, আমাদের মাঝখানে কিন্তু বায়ু আছে, তো এই বায়ুর ভেতর দিয়ে এই তরঙ্গ, শব্দ তরঙ্গটা তোমার কাছে পৌঁছচ্ছে। ঠিক শব্দ তরঙ্গ, আমি বলছি যে শুধু শব্দ তরঙ্গ নয়, বায়বীয় যে অনুভব, যেটা সেই অনুভবটুকু কিন্তু পৌঁছচ্ছে, সেই সেই মানে কানেক্টিভিটিটা কিন্তু হচ্ছে বলেই, মানে আমি বলছি যে এইটাই কিন্তু একজন স্পিরিটকে, একটা স্পিরিটের ক্ষমতা, যে সে তার সমস্ত শক্তিগুলোকে মানে মানে সিঙ্গেল, শুধু সিঙ্গেল ব্যবহার করতে পারতাম না। আমি বলছি যে আমি যে প্রশ্নটা করলাম তোমাকে, এলিমেন্টসটা যেটা আমাদের মধ্যে আছে, যেটা স্ট্রং করতে পারি, মানে কিভাবে, এটা কিভাবে সমাজ, এটার সাথে কিভাবে রিলেটেড এই কথাটা? হ্যাঁ, রিলেটেড, দেখো রিলেটেডটা এই জায়গাতে যে একটা মন্ত্র, সেই মন্ত্রের তো মানে সেটা তো একটা ধ্বনি তরঙ্গ, সে যে ধ্বনি তরঙ্গটাকে তুমি তোমার সারা শরীরে প্রবাহিত করছো। দেখো মন্ত্র উচ্চারণ কিন্তু তুমি কখনো গাড়ি চালাতে চালাতে মন্ত্রের উচ্চারণ কিন্তু, সেটা কিন্তু কোনো পন্থা নয়। মন্ত্রের উচ্চারণ করার সময় একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে। বলা হয় যে সূর্য যে সময়টা উঠছে, ওই সময়টা হচ্ছে সব থেকে বড় মাহেন্দ্রক্ষণ। আচ্ছা, কেমন? কারণ কি, ওই সময়টাই শুধুমাত্র সূর্য উঠছে না, শুধুমাত্র প্রকৃতি, মানে আমি যেটা বারবার বলতে চাইছি, দেখবে যে কোনো কিছুতে না, আমরা তো প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি। অর্থাৎ যদি আমরা এটা ধরে নিই যে ভগবান বা ঈশ্বর বা গড এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টির যে দিক থেকে কিন্তু কেউ মানে কোনো পার্থক্য কিন্তু নেই। ঠিক আছে, তার মানে কি, আমি যেটা এখানে বলতে চাইছি যে তার মানে হচ্ছে নিয়ম যেটা হবে, তার মানে রুলস যেটা আছে, সেটা প্রকৃতির ক্ষেত্রেও যা, একজন মানুষের ক্ষেত্রেও তাই। তাই প্রকৃতির যে স্বভাব, সেই স্বভাবটাকে কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে, অবজার্ভ করতে হয়। আগেকার মুনি ঋষিরা কিন্তু শুধুমাত্র মানে আমাদের দেখবে দেখবে বড় বড় যে সমস্ত মনীষীরা, তারা কিন্তু বারবার বলে না যে প্রকৃতির সঙ্গে কানেক্ট হও। বাচ্চাদের কোনো অসুখ করলে বা কোনো ইয়ে হলে দেখবে, ইভেন চোখের সমস্যা হলে অনেক সময় বলে না যে সবুজের দিকে তাকিয়ে, তার মানেটা কি? তার মানে হচ্ছে যখন তুমি প্রকৃতির সঙ্গে যুক্ত হবে, যখন তুমি প্রকৃতির সঙ্গে কানেক্ট হবে, তত বেশি তুমি কিন্তু তাদের যে ন্যাচারাল হিলিং পাওয়ার, যেটা সেটা তোমার মধ্যে আসবে। কেমন? তোমার মধ্যে যত বেশি এই যে ন্যাচারালিটি গ্রো করবে, যত বেশি, তত তুমি কিন্তু সব দিক দিয়ে সুস্থতা অনুভব করবে। না, তুমি বললে যখন মানে একটা মানুষ সেন্স করতে পারে যে আমার সঙ্গে একটা ভুল হচ্ছে, তাহলে মানুষ যখন এটা সেন্স করলো, তারপরে একটা অ্যাক্টিভনেস এলো মানুষের মধ্যে, যে এবার আমাকে কিন্তু সচেতন হতে হবে। তাহলে একটা এলিমেন্টস কাজ করছে, একটা মানুষের মধ্যে বিভিন্ন রকম এলিমেন্টস থাকে, কারোর মধ্যে কোনো একটা এলিমেন্ট পাওয়ারফুল। কিন্তু তুমি বলছো এবার মন্ত্রের উচ্চারণটা তুমি শুনতে পেয়েছিলে বলে কিন্তু তুমি সজাগ হলে, এইটা ঠিক না? একটা মানুষ মন্ত্রের উচ্চারণ ছাড়াও এমনি সজাগ হতে পারে, সে যখন কোনো এলিমেন্টসটাকে তার স্ট্রং করছে, মানে দুটোর মধ্যে পার্থক্যটা কি? না, হ্যাঁ, আমি ওখানে যে উদাহরণটা দিলাম, সেটা হচ্ছে আমি দূর থেকে মন্ত্রের আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, কিন্তু মন্ত্রের আওয়াজটা শোনাটা যত বেশি ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে আমি নিজের মধ্যে কি ফিল করছি। অর্থাৎ ধরো বাইরে কোনো একটা ঘটনা ঘটছে, কিন্তু তুমি তোমার ভেতরে তোমার আত্মশক্তিটা সেই বাইরের ঘটনাকে কতটা গ্রহণ করছে এবং কতটা ত্যাগ করছে, তার উপর তো ডিপেন্ড করছে তুমি কতটা নিজের মধ্যে ওই মন্ত্রের জোরটাকে ধারণ করতে পারছো, তাই না? এটাকে কিভাবে স্ট্রং করবো? এবার ঘটনা হচ্ছে এটা কিন্তু অভ্যাস, মানে আমি বলছি যে সবকিছুই কিন্তু একটা অভ্যাস। অবশ্যই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক অভ্যাস। ধরো আজকে আমি বারবার এই প্রসঙ্গটা বিভিন্ন সময় বলে থাকি যে যদি আমাদের মানে যদি ধরো বিভিন্ন যে বন জঙ্গল এগুলো রয়েছে, এখন যেটা ঘটনা সেটা হলো যে
আমরা এই যে গাছের কথা বলি, গাছকে কিন্তু কখনো প্রতিদানে মানে আমরা এটা চাই না, বা তার সঙ্গে কিন্তু আমাদের কোনো ডিল নেই যে তুমি অক্সিজেন দেবে আমি তাহলে তোমাকে সার দেবো বা জল দেবো, বা কোনো রকম ডিল থাকে না। আমি এটা মনে করি আমাদের যারা মানে আমাদের যে আধ্যাত্মিক প্রসিডিওর যেগুলো রয়েছে এবং এই প্রসিডিওরের সঙ্গে যে সকল মানুষ সংযুক্ত আছে, যারা সাধু, যারা সন্ন্যাসী, যারা এই বিষয়ের সঙ্গে সংযুক্ত আছে, তারা কিন্তু কখনো এই কথা জিজ্ঞেস পর্যন্ত করবে না যে আমি আজকে খেতে পারছি না, আমাকে তোমরা কিছু দিচ্ছ না, ফলে আমি আর আধ্যাত্মিকভাবে ভগবানকে ডাকবো না বা প্রে করবো না, এটা কিন্তু একবারও বলে না। ইভেন তুমি পরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে নাগা সাধুদের ক্ষেত্রে এবং অন্যান্য সাধুদের ক্ষেত্রেও একটা ডেকোরাম আছে, ওদেরও কিন্তু ডেকোরাম আছে। ডেকোরামটা কি? ওরা সারাদিন হয়তো ভিক্ষা করতে পারে, কিন্তু হয়তো সারাদিনে ভিক্ষা পেল না, তারা কিন্তু রাত্রি 8টার পরে আর কোনো রকম কোনো ভিক্ষা চাইতে পারবে না। তারা যদি কিছু নাও পায় তাহলেও কিন্তু আর কোনো রকমের ভিক্ষা চাইতে পারবে না। ফলে আমি বলছি যে আধ্যাত্মিকভাবে মানুষ আধ্যাত্মিক হলেই যে মানুষের মধ্যে শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, মানে এরকম একটা ধারণা দেখবে থাকে না যে তুমি সন্ন্যাসী হলে তার মানে তুমি বোধহয় সবকিছু ইয়ে করতে পারো, তোমার মধ্যে আর কোনো ইয়ে থাকলো না, তুমি যেখানে হ্যাঁ, বা তোমার মধ্যে তখন তো একটা পাওয়ার কাজ করছে, তুমি আর কোনো প্রসিডিংস বা যেটা আমরা বলি আধ্যাত্মিকভাবে কানেক্টিভিটি, সেটা না থাকলেও বোধহয় তুমি হয়ে যেতে পারবে বা তুমি সাধক হয়ে গেলে, এরকমটা কিন্তু নয়। অর্থাৎ আমাদের মন্ত্র কেন এটা বলে যে মন্ত্র উচ্চারণ কিন্তু এমনি করা যায় না। তোমাকে মন্ত্র উচ্চারণ করতে গেলে তোমাকে পরিশুদ্ধ হতে হবে, তোমাকে এই যে বলছে না যে আত্মপরিশুদ্ধিরও কিন্তু প্রয়োজন হয় আত্ম উদ্বোধনের জন্য। অর্থাৎ আমার আত্মাকে যে আমি পরিশুদ্ধ যতক্ষণ না করছি ততক্ষণ কিন্তু আমি ভগবানের দরবারে বা ঈশ্বরের দরবারে আমি কিন্তু পৌঁছাতে পারবো না। এবং আজকে আমি গতকাল যে বিষয়টি আলোচনা করছিলাম, আগে যে প্রসঙ্গটি আলোচনা করছিলাম, যে আমাদের মানে দর্শনে, ফিলোসফিতে বারবার বলা হয় পূর্ণাত্মার প্রসঙ্গ, ঠিক আছে? এবং পূর্ণাত্মার প্রসঙ্গে কিন্তু বারবার এটা বলা হয় যে আমাদের এই যে জন্ম মৃত্যুর যে সার্কেল, এই জন্ম মৃত্যুর সার্কেল থেকে একটা আত্মা কখন সে পরিত্রাণ পাচ্ছে এবং পূর্ণাত্মায় শিফট হতে পারছে, ততক্ষণ তাকে কিন্তু এই জন্ম এবং মৃত্যুর যে চক্রের মধ্যে আবদ্ধ থাকতে হবে, যতক্ষণ না তার দ্বারা মানে তার সে যে জন্মের পর সে যে কাজগুলো করছে সেই সমস্ত কাজগুলোর মধ্যে সে যতক্ষণ না ওই আত্মপরিশুদ্ধিটা অর্জন করতে পারছে, অর্থাৎ সেখানেও কিন্তু শৃঙ্খলা আছে। দেখো, শৃঙ্খলা সব জায়গায় আছে। বলা হয় যে মানুষ জন্ম শত শত জন্মের, শত শত অন্যান্য জন্মের পরে কিন্তু মানুষের জন্ম পায়, পূর্ণ কাজের পরে মানুষের জন্ম পায়। মানে তাহলে এটা পরিশুদ্ধিটা হওয়ার পরই এবং তুমি চিন্তা করো, তারপরেও এটা বলা হচ্ছে যে এই মানব জন্মের পরেই যে তুমি মুক্তি পাবে তার কোনো সিউরিটি কেউ দিতে পারে না। হয়তো এই জন্মের পরে তাকে হয়তো আবার ফিরে আসতে হতে পারে অন্য কোনো জন্মের ভেতর দিয়ে, ঠিক ঠিক। ফলে এইখানেই আসলে প্রসঙ্গটা হয়ে দাঁড়ায় যে পুনর্জন্মের কথা বা পুনর্জন্মের প্রসঙ্গ কি আদৌ সত্য? হ্যাঁ, এখন আমাদের যে পুনর্জন্ম বিষয়ে যে তথ্যটি দেওয়ার এবং যে কথাটি বলার, সেটা হলো যে আমরা আমাদের যে হিন্দু ধর্মে এবং বিশেষত বৈদিক সাহিত্যে এবং সংস্কৃতিতে পুনর্জন্মের একটা পদ্ধতি এবং প্রচার এবং আলোচনা রয়েছে, শাস্ত্রীয় দিক থেকেও রয়েছে। এবং একই সঙ্গে আরো একটি বিষয় সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মের ক্ষেত্রেও মানে এটা জানবে যে যীশু খ্রিস্টের কিন্তু রেজারেকশন হয়েছিল, অর্থাৎ মৃত্যুর পরে যীশু খ্রিস্ট দেখা গেছিল যে কিছুদিন পরে তিনি আবার পুনরায় মানুষের সামনে বাইরে এসেছিলেন। তো ঘটনা হচ্ছে যে এই পুনর্জন্মের যে বিষয়টি আমরা কিন্তু আরেকটি কথা মানে শুনতে অভ্যস্ত, সেটা হচ্ছে বলা হয় যে একজন মানুষ, কোনো মানুষ তার আগের জন্মের যে ঘটনা ঘটেছে সেটাও কিন্তু সে স্মরণ করতে পারে। এবং
এটা নিয়ে কিছুদিন আগে একটি ঘটনার কথা আমি উল্লেখ করছি। সেটা হচ্ছে মহারাষ্ট্রের একটি জায়গার ঘটনা। সেখানে এটা পুনর্জন্মের ঘটনা, এবং সেই ছেলেটি একটি দোকানে কাজ করত। সে প্রথমে যে জায়গায়, যে শহরে জন্মেছিল, সেই শহরেই সে আরেকটি জায়গায় সে কিন্তু তোমার মানে নতুন পরিবারে সে জন্মায়। এখন ব্যাপার হলো যে কিছুদিন পর এটা দেখা যায় যে সে আশেপাশের লোকজনকে বলতে থাকে যে আমার আসল নাম হচ্ছে এইটা, এবং আমার আসল বাড়ি হচ্ছে এই শহরের এই পার্টিকুলার জায়গায়। এবং তাকে সে এটাও বলে যে আমাকে কিভাবে মেরে ফেলা হয়েছিল এবং আমাকে কে কে মেরেছিল সেই ঘটনাও কিন্তু হুবহু সে বলে দেয়, স্পষ্ট মনে আছে। এবং এমনকি সে এটাও বলে যে আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, তোমরা যাও। ওর স্ত্রীর নাম, ওর ছেলের নাম, ওর বাড়ির কোন লোকেশন, কোন জায়গায় ঠিকানা, সেটাও পর্যন্ত বলে দেয়। এবং সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে ওই যারা ওকে মেরেছিল তাদের নিয়ে নতুন যে কেস, সেই কেসটা কিন্তু যেটা ধামাচাপা পড়ে গেছিল, সেই কেসটা নতুন করে ওপেন হয়। মহারাষ্ট্রের ঘটনা। এখন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখবে একটা টার্ম ব্যবহার করা হয় জাতিস্বর, ঠিক আছে, এবং দেখবে বাংলায় সিনেমাও হয়ে গেছে জাতিস্বর নিয়ে, যে সে আগের জন্মের কথা এটা মনে করতে পারছে। এবার এইটা প্রশ্ন উঠতে পারে যে এটা কতটা সায়েন্টিফিক। এবার এখানে বলতে গেলে আমি একটু আমাদের যে মাইন্ড, যেটাকে আমরা বলি যে কনসাস মাইন্ড যেটাকে বলি, সেই মাইন্ডের গঠন যেটা স্তরগুলো, সেটা নিয়ে একটুখানি বলাটা দরকার এই জন্য যে এটার সঙ্গে কিন্তু মানে স্বপ্ন, এই বিষয়গুলো এবং স্বপ্নের মধ্যে মানুষ দেখতে পায়, ড্রিম অফ কনসাসনেস যেটা ফ্রয়েডের থিওরি রয়েছে, সেই সমস্ত কিছুটা বাস্তব, মানে স্বপ্নে যেগুলো আসে সেটা কিছু হলো বাস্তব। মানে আমি বলছি দেখো এখানে প্রশ্নটা কতটা বাস্তবের প্রশ্নের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে কতটা তোমার বিশ্বাস, এবং বিশ্বাসের জায়গা থেকে তুমি কতটা কোন একটা ঘটনাকে ঘটতে দেখছো, এবং সেই ঘটনার আগে পরের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে তুমি কতটা ফিল করছো। কেমন? এখন যেটা ঘটনা সেটা হচ্ছে দেখবে হিউম একবার বলেছিলেন যে আমাদের যে কনসাস মাইন্ড, সেই কনসাস মাইন্ডের একদম নিচে আরেকটি স্তর রয়েছে, সেই স্তরের নাম হচ্ছে কালেকটিভ আনকনসাসনেস। এই কালেকটিভ আনকনসাসনেসটা কি না, নির্জ্ঞান মনস্তত্ত্ব। মানে আমরা সময় হয় এটা এই যে কালেকটিভ আনকনসাসনেস, এটা সেই আনকনসাসনেসটাকে মানুষজন যখন পূর্বপুরুষের স্মৃতি বা এমনকি তার পূর্ব জন্মের স্মৃতিকেও কিন্তু ওই কালেকটিভ আনকনসাসনেসে সে বহন করতে থাকে। সবাই, প্রত্যেকটা মানুষ, যে সমস্ত মানুষের মানে নির্জ্ঞান, আমাদের যে নির্জ্ঞান মনস্তত্ত্ব যত বেশি স্ট্রং হয় বা কনসাসনেসও যত বেশি স্ট্রং হয়, তত বেশি কিন্তু সে তার যে অতীত জন্মের কথা সে কিন্তু মনে করতে পারে। এবং এই ঘটনাগুলো কখন হয়? সাধারণত ঘুমের মধ্যে আমাদের যে প্রত্যেকটা স্তর রয়েছে মনের, অর্থাৎ কনসাসনেস, সাবকনসাস, প্রিকনসাস, তার নিচে আনকনসাস, তার নিচে কালেকটিভ আনকনসাসনেস, আনকনসাস মাইন্ড যেটা, সেইগুলোর প্রতিটা চিন্তা ভাবনার সঙ্গে কিন্তু একটা করে সেন্সারি পর্দা থাকে। আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের সমস্ত সেন্সারি পর্দাগুলো কিন্তু সরে যায়। তখন আমাদের যে স্মৃতিগুলো রয়েছে, ধরো তুমি কোন একটা স্মৃতি, মানে আজকেকার কোন একটা স্মৃতি তুমি হয়তো 1 মাসের মধ্যে সেটা তুমি মনে করছো তুমি ভুলে গেছো, কিন্তু মানুষের ব্রেন হচ্ছে সব থেকে বড় স্টোরেজ রুম। ওইটা কিন্তু ফিরে আসে স্বপ্নে, ওইটা ফিরে আসে। এবং সেটা কিভাবে ফিরে আসে? ধরো কনসাসনেসে কোন একটা ঘটনা তোমার হয়েছে, সেটা তুমি চালান করেছো তোমার সাবকনসাসে, ঠিক তার নিচে, এবং তার ঠিক নিচে প্রিকনসাস যেখানে রয়েছে, সেখানে হয়তো কোনো একটা ঘটনা ঈষৎ ভাসমান অবস্থায় রয়েছে। এবার দেখা গেল যখন সেন্সারি পর্দাগুলো উঠে যাচ্ছে, তখন কিন্তু
কোনো একটা আনকনসিয়াসনেস বা কালেকটিভ আনকনসিয়াসনেসে কোনো একটা ঘটনা সেটা কিন্তু ওপরে ভেসে উঠছে, যখন স্টোরেজ স্টেজে থাকছে ওখান থেকে কিন্তু সেটা কিন্তু সামনে আসছে। ঠিক আছে, সামনে যখন আসছে, যখন সাবকনসিয়াস মাইন্ডে আসছে, তখন সেটা কিন্তু স্বপ্নের আকারে তুমি কিন্তু সেই ঘটনাটাকে ঘটতে দেখছো। আমার ক্ষেত্রে আমি এটা জানি, আমার অনেক সময় হয়েছে, আমি হয়তো কোনো একটা অচেনা জায়গায় গেছি, যেখানে আমি জানি, আমার বাবা মাকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আমি কি এই জায়গায় কোনো সময় গেছি আগে, বা আমাকে ছোটবেলায় কি কোনো সময় নিয়ে গেছো, তারা বলেছে না নিয়ে যায়নি, কিন্তু আমার যেন মনে হয় যে আমি ওখানে আগে গেছি। এটা তো অনেকে স্বপ্নে দেখতে পায়, অনেকে এটা নেগলেক্ট করে, হয়তো শুধু স্বপ্ন, কিন্তু এর পিছনেও যে বাস্তবতা আছে কিছু তার মানে। হ্যাঁ আমি বলছি দেখো, বাস্তবতা, এই যে শব্দবন্ধটা যে আমরা ব্যবহার করি, এই শব্দবন্ধটা মানে একটু ভেবেচিন্তে আমাদের ব্যবহার করতে হবে, এই জন্য যে সত্যি কথা বলতে জীবনের মানে এটা শেক্সপিয়ার এক সময় বলেছিল যে জীবনের সত্যি ঘটনা কি, মিথ্যাই বা কি, কোন জিনিসটাকে আমরা বিশ্বাস করব এবং কোন জিনিসটাকে আমরা বিশ্বাস করব না, অর্থাৎ বিশ্বাস অবিশ্বাসের মধ্যে যে ফারাকটুকু আছে, সেই ফারাকটুকুর কতটা, সে আদৌ কি কোনো ফারাক আছে, আদৌ যাদেরকে আমরা অলৌকিক বিষয় বলে ধূরছাই করে দিই, সেগুলো সত্যি করেই কি নাকচ করার বিষয় বটে আর আদতেও। ফলে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের ভাবতে হয় সব সময়। সেই জায়গা থেকে আমি মনে করি যে পুনর্জন্মের যে কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টটা কিন্তু একেবারে ধূরছাই করে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়, এবং এই সঙ্গে আরেকটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের শাস্ত্র যেটা যেভাবে পুনর্জন্মকে বলে, তুমি দেখো যে এর সঙ্গে শুধুমাত্র আমাদের ভারতীয় শাস্ত্র নয়, এমনকি তুমি মিশরে দেখো, মিশরে তুমি চিন্তা করো যে মমি করে যে রাখার প্রক্রিয়া হতো, এবং এটাও বলা হতো, এবং আমি বিভিন্ন ইন্টারভিউতে, বিদেশি ইন্টারভিউতে দেখেছি, বিভিন্ন বিদেশি অনুষ্ঠানে এটা দেখেছি যে ডেড বডিদেরকে সমাধিস্থ করার পর, এটা আদিবাসীদের মধ্যে, মানে আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না কোন জাতির ক্ষেত্রে, কিন্তু এটা আছে, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে একটা ডকুমেন্টারি আমি দেখেছিলাম, সেখানে এটা দেখাচ্ছিল যে ডেড বডিদেরকে সমাধিস্থ করার পরে তাদের নির্দিষ্ট ফেস্টিভ্যালের সময় কিন্তু তারা সমস্ত সমাধিস্থ করা ডেড বডিকে তোলে এবং তাদেরকে নিয়ে উৎসব করে, তাদেরকে সামনে বসিয়ে রাখে এবং তাদেরকে খাবার দেয়, তাদেরকে খাইয়ে দেয়, এবং আবার সমস্ত প্রক্রিয়া হয়ে গেলে তাদেরকে আবার সমাধিস্থ করে দেয়। ফলে ওই জাতিগোষ্ঠী কিন্তু কখনো এটা মনেই করে না যে তারা যাকে সমাধিস্থ করে দিয়েছে তারা তাদের কাছ থেকে দূরে চলে গেছে, তারা ওই দেহটাকে নিয়েই তখন উৎসব করে। আমি যেটা এখানে বলতে চাইছি সেটা হলো যে মানুষের জীবনে জন্ম এবং মৃত্যু যদি একটা সার্কেল হিসেবেই ধারণা করা হয়, তাহলে আত্মা নতুন দেহ ধারণ করতে পারে, এই কথাটা সত্যি। এবং এই ধারণা নিয়েই কিন্তু আমাদের আজকের যে আলোচনা সেটা কেন্দ্রীভূত, যে আত্মা যখন মানে যে আত্মা সঠিক সময়ে বা সঠিকভাবে পরিতৃপ্ত নয়, আমরা তো তাকেই বলি প্রেতাত্মা, অতৃপ্ত আত্মা বা প্রেতাত্মা। এবং যে আত্মা মৃত্যুর পরে কিন্তু এটা দেখা যায় যে সেটা প্রেতাত্মা হলো কি প্রেতাত্মা হলো না, মানে তাকে আমরা প্রেতাত্মা বলছি কি প্রেতাত্মা বলছি সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মৃত্যুর পরে যে কোনো আত্মাই কিন্তু বায়বীয় মাধ্যমে তারা কিন্তু ঘুরে বেড়ায়, তারা আলাদা ডাইমেনশনে থাকে, কিন্তু বায়বীয় মাধ্যমে কিন্তু তারা সবসময় ঘুরে বেড়ায়। এবার ঘটনা হচ্ছে যে তারা কিন্তু যখন ঘুরে বেড়ায় তখন দেখবে, এটা আমাদের মানে হিন্দু কালচারে এটা আছে যে গয়া দান করার কথা বলে, ঠিক আছে, পিণ্ডদান করার কথা বলে, এবং এটা দেখা গেছে মুক্তির জন্য, এবং এটা দেখা গেছে তাদের অস্তিত্ব সে সময় অনুভব করা যায় ওইখানে। একদমই তাই, আমি বহুজনের কাছে এটা শুনেছি, যখন হাতে তুলে পিণ্ড দেওয়া হয় তখন মানে কেউ যেন পিণ্ড নিচ্ছে, এই অস্তিত্বটা কিন্তু, এই অনুভবটা কিন্তু তার মধ্যে হয়। মানে আমি বলছি যে যদি এটা গ্রুপ অফ পিপল অনুভব করছে, তার মানে তুমি এটাকে ধূরছাই করে উড়িয়ে দিতে পারো না। আর অনেকটা আমাদের অজানার লিস্টে আছে, যেটা আমরা জানি না অনেক জিনিসই, সেটাকে ধূরছাই হিসাবে সত্যি উড়িয়ে দেওয়া নয়। একদমই তাই। এবার এখানে ব্যাপার যেটা হলো যে ওইখানে কিন্তু দেখবে একটা কথা বলা হয়, যতক্ষণ না ওই আত্মাটা মুক্তি দিচ্ছি বা মুক্তি পাচ্ছে,
সেটা প্রেতাত্মা নয়, কিন্তু অন্য যে কোনো আত্মা। এবং আরেকটা কথাও এখানে জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে যে কোনো আত্মাই যখন মৃত্যুর পরের যে অবস্থানটা, সেই অবস্থানটাকে কিন্তু প্রেতাত্মাই বলা হয়। প্রেতাত্মা শব্দবন্ধটা কিন্তু কোনো নেগেটিভ শব্দবন্ধ নয়। না না, প্রেতাত্মা মানে হচ্ছে যে কোনো আত্মাই যখন মারা যাচ্ছে তখন সেটা কিন্তু প্রেতাত্মায় আছে। দেখবে যখন ওই আমাদের ওই সৎকারের কাজকর্মগুলো হয় তখন কিন্তু মন্ত্র উচ্চারণের সময় বলা হয় যে ওই ব্যক্তিটি ওটা কিন্তু প্রেতাত্মাই আসলে। একটু ক্লিয়ার করে বলো এটা, মানে আমরা আজকে অনেক কটা শব্দ বললাম, ভূত, আত্মা, প্রেতাত্মা, মানে তিনটের মধ্যে পার্থক্য আছে, কোনো বিস্তর করে পার্থক্য আছে? হ্যাঁ, আত্মা হচ্ছে স্পিরিট, যেটা তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, এবং প্রতিটি হিউম্যান বিং শুধু নয়, যে কোনো মানে যে কোনো প্রাকৃতিক জিনিস, মানে আমি বলছি যে একটা গাছের মধ্যেও কিন্তু আত্মা রয়েছে, ঠিক আছে, প্রাণ রয়েছে, একটা স্পিরিট রয়েছে, একটা শক্তি রয়েছে, যার শক্তিটা আছে বলেই কিন্তু সে মানে দেখবে একটা গাছ হয়তো মনে হচ্ছে যে এটা সমস্ত পাতা ঝরে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু সে আবার একটা সময় পরে জল বা ন্যাচারালি সে আবার গ্রো করছে। ওর তো স্পিরিটটা আছে বলেই, সেন্সটা আছে, প্রাণ শক্তি। তো আমরা এই প্রাণ শক্তিটাকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকি, এটাকে আত্মাই বলে, এটাকে আত্মা বলছে, স্পিরিট যেটা। এখন ব্যাপার হলো প্রেতাত্মা কোন সময় বলা হচ্ছে না, বলা হচ্ছে যে একটা আত্মা যখন একটা দেহকে ত্যাগ করছে, দেহকে ছেড়ে যাচ্ছে, তখন ও যে অবস্থানে আছে, যে বায়বীয় অবস্থানের মধ্যে ওই আত্মাটা ঘোরাফেরা করছে, দেখবে আমরা একটা হিন্দিতে একটা শব্দ বলি না, ভটকতি হুই আত্মা, দ্যাট ইজ কল্ড প্রেতাত্মা। ভটকতি আত্মা মানে ওই কথাটা বলা হয় এই জন্য যে বায়বীয় মাধ্যমে যখন কোনো একটা আত্মা ঘুরে বেড়ায় তখন সেটা কিন্তু ওটা কিন্তু বায়বীয় মাধ্যমেই থাকে, কেমন? এবং সেটাকে এবার এর পরের ধাপটা হচ্ছে ভূত। এর পরের ধাপটা হচ্ছে ভূতটা কি? ধরো যে কোনো প্রেতাত্মা যখন বায়বীয় মাধ্যমে সেটা থাকে, তখন কিন্তু বিভিন্ন মানুষজন, মানে বিভিন্ন কৌতূহলী মানুষ, তারা কিন্তু ওই সমস্ত প্রেতাত্মা সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, ঠিক আছে? এটা যখন ভূত হয়ে যাচ্ছে তারপরে না, ভূত হয়ে যাচ্ছে তারপরে নয়, যে কোনো প্রেতাত্মার সঙ্গে যে মানুষজন যোগাযোগ করার চেষ্টা করছে, হয় মানুষজন যোগাযোগ, দুরকম ব্যাপার হতে পারে। একটা হয় মানুষ যোগাযোগ করার চেষ্টা করে কোন একটা বায়বীয় মাধ্যমের সঙ্গে, যখন ওই বায়বীয় মাধ্যমের সঙ্গে যোগাযোগ করছে মানুষটা, তখন ও ভূতলোকে, আমাদের ভূতলোকে যখন এসে ধরা দিচ্ছে বা ধরা দিতে চাইছে না, দ্যাট ওই তখন যে শব্দ রূপান্তরের ব্যবহার করছি, দ্যাট ইজ কল্ড ভূত। মানে আমাদের এই লোকটাকে ভূত বলে, একদম। অর্থাৎ একটা প্রেতাত্মা, সে তো একটা অন্য ডাইমেনশনে আছে, একদম ঠিক আছে, তাকে কিন্তু আবার আমাদের ডাইমেনশন, অর্থাৎ ভূত, এই যে ভূত লোকের ডাইমেনশনে আসতে গেলে তাকে কিন্তু অনেক কটা ডাইমেনশন পেরিয়ে আমাদের ডাইমেনশনে আসতে হয়। ফলে স্বাভাবিকভাবে অনেক ইন্টারভিউতে এটা আছে যে বলা হচ্ছে যে কোনো ভূতকে যখন, মানে কোনো প্রেতাত্মাকে যখন ডাকা হচ্ছে তখন, এবং তার সঙ্গে কানেক্টিভিটি করা, বিশেষ করে এটা প্ল্যানচেটের সময় হয়ে থাকে, যে কানেক্টিভিটি যখন করা হচ্ছে তখন তারা কিন্তু বিরক্ত হয়, তারা কিন্তু বলে যে কেন আমাদের সঙ্গে যোগাযোগ করছো, আমরা তো ঘুমের মধ্যে আছি, আমরা এখন অন্য ইয়ের মধ্যে আছি, আমাদেরকে ডিস্টার্ব করবে না। কারণ আমাদের ওদের কি অসুবিধা হয়, অনেক কটা ডাইমেনশনকে ভেদ করে কিন্তু ওদেরকে ভূতলোকে আসতে, যেটা কিন্তু কষ্টকর, খুবই কষ্টকর। এখন ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে এই যে ভূতলোকে যে যখন প্রবেশ করছে তখন ওই পার্টিকুলার প্রেতাত্মাকে আমরা ভূত নামে ডাকছি, যেহেতু ভূতলোকে আসছে, আমরা অন্যভাবে দেখি। এবার যেটা ব্যাপার হলো যে এই যে যেটাকে আমরা বলি অতৃপ্ত আত্মা, যারা হয়তো কোনো ভাবে, হ্যাঁ, দোষ যারা পায় তাদেরও ওই অতৃপ্তির জায়গাটা থাকে, সুইসাইড যারা করে তারা দোষ পাওয়া, একদমই দোষ পাওয়া, মানে যে সময়টা মৃত্যু স্বাভাবিকভাবে আসা এবং মৃত্যু স্বাভাবিকভাবে না আসা। অনেক সময় এরকমও হয় যে ধরো মৃত্যু স্বাভাবিকভাবেই আসছে, কিন্তু যে সময়ে পার্টিকুলার সময়ে মারা যাচ্ছে সেই সময়কালটা হয়তো ওর জন্য মানে সঠিক সময় নয়, ঠিক আছে, সঠিক সময়, এভাবেও দোষ পাওয়া যায়। ফলে এই জন্যই কি হয়, মানে এই জন্যই কিন্তু আমাদের মানে এই যে জন্ম মৃত্যুর সঙ্গে দেখবে পাপ পুণ্যের একটা কনসেপ্ট জড়িয়ে আছে,
ঠিক আছে, অনেকে এটা বলে যে পাপ পুণ্যের কনসেপ্টটা কোথাও মানে কেউ মানে না বা কেউ ধারণা করে না, কিন্তু আমি বলি যে এটা মানাটা দরকার। একটু অপরাধ
এবার এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের এই যে আত্মা, প্রেতাত্মা এবং এই যে ভূত, কোনো একটা প্রেতাত্মাকে আমরা ভূত বলে সম্বোধন করছি, এর সঙ্গে কেন পাপ পুণ্যের খতিয়ানটা জড়িয়ে রয়েছে? তার কারণ হচ্ছে যে আমাদের শাস্ত্রে সাধারণত বলা হয় যে একটা মানুষ যখন পূর্ণ বা ভালো কাজের সঙ্গে সে জড়িয়ে আছে, হ্যাঁ, সে তার মানে তার যে যাবতীয় যা মানে বাজে কর্মগুলো আছে, মানে আমি বলছি ধরো যে কোনো মানুষ যখন জন্মায় না, তখন না সে কিন্তু সমান সমান পরিমাণে পাপ এবং সমান সমান পরিমাণে পূর্ণটাকে কিন্তু নিয়ে জন্মায়, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে, দেখবে এটা অনেক সময় দেখা যায় যে একটা মানুষের সঙ্গে না সারা জীবন ধরে জীবনে একটা পর্ব পর্যন্ত অনেক কিছু নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? এটা তখন মানে বলা হয় যে সাধারণত যে তোমার যাবতীয় যা তোমার সঙ্গে যদি অন্যায় হচ্ছে, তার মানে হচ্ছে তোমার যে পাপের ঘোড়াটা ছিল, ঠিক আছে, ঘোড়াটা ছিল গত জন্মের পাপের ঘোড়াটা যেটা ছিল, এটাও অনেক সময় হয় যে সেই জায়গাটা কিন্তু এই জন্মে তোমাকে ভোগ করতে হবে। এই জন্মের সাথে আবার গত জন্মের কনসেপ্ট কিন্তু উঠে চলে আসছে, গত জন্ম উঠে চলে আসছে, এই জন্যই তো মানে পুনর্জন্মের কনসেপ্টটা এখানে আসছে। মানে আমি বলছি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয় রিলেটেড। তুমি দেখো এটা বলতে নেই, সেটা হলো যে অনেক সময় এটা দেখা গেছে যে কোন একটা বাচ্চা মানে হয়তো পঙ্গু হয়ে জন্মেছে, হ্যাঁ, কোন একটা বাচ্চা সেটা হয়তো সে হয়তো চোখে দেখতে পায় না, কোন একটা ডিফেক্ট আছে। এখন ব্যাপার হচ্ছে যে সাধারণত মানুষ এটা হয়তো বলবে যে মানে সে হয়তো মেনে নিতে পারে না তার জীবনের ক্ষেত্রে কি হয়েছে, কিন্তু এইটাই কিন্তু জগৎ এবং জীবনের নিয়ম যে তাকে তার জীবনের যে কর্ম, সেই কর্মটাকে কিন্তু কর্মের যে চক্রটাকে তাকে কিন্তু শেষ করে তাকে কিন্তু ওই পূর্ণাত্মার দিকে এগোতে হবে, প্রতিটি মানুষকে এগোতে হবে। এবং সেটা কিভাবে হবে? সেটা হবে ভালো কাজের মাধ্যমে। তোমার ভেতরে যাবতীয় যা পজিটিভিটি আছে, যাবতীয় যা ভালো কর্ম আছে, সেটা তুমি সবসময় যদি নিজের ভেতরে জাগিয়ে রাখতে পারো, তাহলে সেটাই তো একটা আত্মার মানে বৃদ্ধি, যেটাকে আমরা বলি না যে আত্মার বৃদ্ধি, যেটা, হ্যাঁ, এইটা হবে। এবং এই জায়গাতেই কিন্তু বারবার প্রয়োজন হয়ে পড়ে মন্ত্রের, বারবার প্রয়োজন হয়ে পড়ে আশ্রয়ের, বারবার প্রয়োজন হয়ে পড়ে আধ্যাত্মিকভাবে নিজেকে স্পিরিচুয়ালি কানেক্টিভিটি, যেটাকে আমরা বলি, যে সেই স্পিরিচুয়াল কানেক্টিভিটিটার দরকার হয়ে পড়ে, ঠিক আছে? তো এইটাই আমার বারবার মনে হয় যে এই অংশটি মানে পাপ পুণ্যের কনসেপ্টটাও কিন্তু আমাদের পুনর্জন্মের সঙ্গে সরাসরি যুক্ত। আর তুমি একটা কথা বলে প্রেত লোক, একটা শব্দ উঠে এলো, তো প্রেত লোক জিনিসটা কি রকম হয়? হ্যাঁ, প্রেত লোক এটা যেরকম ভূত, মানে আমাদের ভূত মানে ভূত যেটা বলছি এটাকে আমরা ভূত বলি, ভূত লোকে যেহেতু আসে, প্রেত লোক প্রেতাত্মা যেটা বলি, তারা প্রেত লোকে থাকে বলে প্রেতাত্মা বলি কি তাদেরকে আমরা? হ্যাঁ, মানে দেখো এখন ব্যাপার হলো যে এটা কিন্তু সব পুরোটাই হচ্ছে একটা ডাইমেনশনের কথা বললাম তো আমি, যে ভূত লোকের একটা আলাদা ডাইমেনশন আছে, সে ঠিক একইভাবে একটা আত্মা যখন একটা দেহকে ত্যাগ করে রয়েছে, তখন সে কিন্তু আর এই ভূতলোকে থাকতে পারে না। ভূতলোকে থাকার সময়টা খুব বেশি পায় না সে, ঠিক আছে? তার মানে আমি এখানে কি বলতে চাইছি, তার মানে ধরো একটা লোক যখন মারা যাচ্ছে, ঠিক আছে, একটা আত্মা যখন তাকে ছেড়ে যাচ্ছে, সেই আত্মাটাকে কিন্তু এটা বিলিভ করাতে হয়, ঠিক আছে, তাকে কিন্তু এটা বিশ্বাস করাতে হয় যে তোমার শরীরটা আর তোমার আত্মাটা কিন্তু আর এক জায়গায় নেই। কেন নেই? তার কারণ হচ্ছে ধরো এটা তো স্বাভাবিক একটা ব্যাপার যে একটা আত্মা দীর্ঘদিন যে শরীরটাকে বহন করেছে, তার প্রতি একটা মায়া থাকে, অর্থাৎ সেই জন্য দেখবে আমরা এই ভূতলোকটাকে কিন্তু বলা হয় মায়ালোক, ঠিক আছে? এবং ভূতলোকের আরেকটা শব্দবন্ধ আমি ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে সুষুপ্তি। সুষুপ্তি থেকে সুষুপ্তির জগতে সে প্রবেশ করে, এবং ফলে ওই যে আত্মাটা, যেটা মানে স্পিরিটটা, সে যখন আমাদের ভূতলোকের ডাইমেনশন, মায়া জগতের ডাইমেনশন ভেদ করে সে যখন ওই বায়বীয় মাধ্যমে পৌঁছাচ্ছে, তখন কিন্তু আসলে সে
প্রবেশ করছে প্রেত লোকে। আচ্ছা, ঠিক আছে, এবং ওই প্রেত লোকের মধ্যে কিন্তু মানে সবসময়, মানে আমি বলছি যে ওই প্রেত লোক এবং মৃত্যু লোক কিন্তু আবার দুটো এক জিনিস নয়। আমি গতকাল মৃত্যু লোকের কথা বলছি, যেখানে নচিকেতা যমরাজকে প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তর দেবে যমরাজ একে একে সব, এবং তাকে বলবে যে পূর্ণাত্মা কিভাবে যখন মানে মৃত্যুলোকে সে প্রবেশ করে, মৃত্যুলোক থেকে কিভাবে একটা পূর্ণাত্মাকে স্বর্গের মধ্যে প্রবেশের মানে গ্রাহ্যতা পায়, মানে স্বর্গের মধ্যে প্রবেশের অনুমতি পায়, সে কথাও সে ব্যাখ্যা করবে। কঠোর উপনিষদে এগুলো ডিটেলসে বর্ণনা আছে। এখন এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রেত লোকের কনসেপ্ট সম্পর্কে সাধারণত আমাদের বলতে গেলে দুটো কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে যে প্রেতলোক একটি বায়বীয় মাধ্যম। বায়বীয় মাধ্যম কেন? তার কারণ হচ্ছে যে দেখবে আমরা একটোপ্লাজমের কথা বলছিলাম, এবং বিশেষ করে এটা দেখা গেছে প্ল্যানচেটের সময় দেখা গেছে যে কোনো আত্মা যারা প্রেতলোকে ডাইমেনশন ভেদ করে ভূতলোকে বা মায়ালোকে প্রবেশ করেছে, তারা কিন্তু পুরো ছায়ার মতো করে এসে প্রবেশ করেছে। পুরো ছায়া, মানে মনে হচ্ছে যেন একটা ওদের বডি ফর্মটা একটা ছায়ার মতো মনে হয়েছে। অনেক সময় মিডিয়াম বা মাধ্যমের ভেতর দিয়ে প্রবেশ করেছে, আবার সরাসরি ছায়ার আকারেও কিন্তু প্রবেশ করেছে, যেটা একটা বায়বীয় মাধ্যম। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যখন ধরো প্রেতলোকে যারা রয়েছে, যেহেতু প্রেতলোকটা বায়বীয় মাধ্যম, সেই জন্য সেখানের তরঙ্গের যে ফ্রিকোয়েন্সি আর ভূতলোকের তরঙ্গের ফ্রিকোয়েন্সি কিন্তু সমান হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। ভূতলোকের যে তরঙ্গ, যেটা আমরা বলি ফ্রিকোয়েন্সি বলি, সেই তরঙ্গ ফ্রিকোয়েন্সির সঙ্গে কিন্তু মানুষজন, মানে আমি বলছি যে কোনো একটা আত্মা মারা যাওয়ার পরে ধরো সে দেহের চারিদিকে তো তারা ঘুরে বেড়াবে, মায়ের মধ্যে থাকে যে চারিদিকে ঘুরে বেড়ায়, ছেড়ে যেতে পারে না, তার মায়া হয়। আমরা বিভিন্ন কালচারের মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাকে কিন্তু এটা বোঝানোর চেষ্টা করি যে তুমি আর এখানে থাকতে পারবে না। সেই জন্যই কিন্তু এই যে রিচুয়ালগুলো হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে সে তো তখন তার নিজস্ব আত্মীয় স্বজনদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু সে কানেক্ট তো হতে পারে না। সে ডাকাডাকি করার চেষ্টা করে, কিন্তু ডাকাডাকি করতে পারে না। তার মানে হচ্ছে বা প্রেতলোকের যে ফ্রিকোয়েন্সি, শব্দ মানে ওইটাও যদি বায়বীয় মাধ্যমই হয়, তাহলে ওই বায়বীয় মাধ্যম আর আমাদের যে বায়বীয় মাধ্যম, দুটো বায়বীয় মাধ্যমে হলে তো তাদের তরঙ্গের যে কানেক্টিভিটি সেটা তো সেম হবে, শব্দ তরঙ্গ তো হবে, কিন্তু সেটা কানেক্ট হতে পারছে না কেন? তার কারণ হলো যে দুটো লোকের তরঙ্গের যে ফ্রিকোয়েন্সি সেটা সমান নয়। এবং এখানে আমি বলতে চাইছি অ্যালাউইং সিস্টেম মানে কি? তুমি কোনো একটা মানে বিশেষ করে সেটা মানে প্ল্যানচেটের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যে তুমি একটা আত্মাকে অ্যালাউ করছো, ঠিক আছে, এবং একটা মাধ্যম হয়ে আসার জন্য, তার জন্য কোনো একটা মিডিয়ামের সাহায্য নিচ্ছে, সে কথা বলছে, তাকে শরীরটা ধারণ করতে হচ্ছে, আমাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্ট করতে গেলে শরীরটা ধারণ করতে হচ্ছে। এবং আমি স্বামী অবেদানন্দের একটি বইয়ে পড়েছিলাম যে একটা হচ্ছে মিডিয়ামের ব্যবহার হয়, আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটি মানে শব্দযন্ত্রের ব্যবহারও কিন্তু রাখা থাকে। শব্দযন্ত্রের ভেতরেও কিন্তু ওই বায়বীয় মাধ্যমটা প্রবেশ করে সেখান থেকে কথাবার্তা বলতে পারে। আমার কথাটা বুঝতে পারলে? এই দুরকম ভাবে কিন্তু এই বোঝা যায়। তো এইটা আমার মনে হয় যে মানে খুব ইন্টারেস্টিং। কিন্তু ঘটনা হচ্ছে এখানে আরেকটা বিষয়, লোকটাও আমাদের মতো একটা লোক, কিন্তু ফ্রিকোয়েন্সি দুটো আলাদা। তো এখানে আরেকটা ব্যাপার আমি বলি প্রসঙ্গ, সেটা হচ্ছে যে সাধারণত কোনো মানে ইভেন আমি বলছিলাম যে মানে আমাদের মানে যারা ভূত নিয়ে চর্চা করে বা ভূত নিয়ে গল্প টল্প লেখেন বা
উপন্যাস হোক বা লেখেন, তারা কিন্তু বিভিন্ন কাহিনীতে বারবার একটা বিষয় বলতে চান, সেটা হলো যে কোনো ভূতকে না, বা কোনো আত্মাকে, ভূত বলা ভুল, কোনো আত্মাকে বা যদি সে প্রেতলোকে থাকে তাকে না বারবার ডাকা বা বারবার ডিস্টার্ব করা উচিত নয়। মানে এবং আমি এটা সবসময় মনে করি যে তারা যে জগতের মধ্যে আছে সেই জগতের মধ্যে কিন্তু তাদেরকে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করাটা দরকার। একদম বেঁচে থাকতে সাহায্য করাটা দরকার। দেখবে আমাদের একটা প্রসিডিওর আছে, সেটা মানে বছরের একটা সময় আমি আমার দাদুকে দেখেছি, সেটা হচ্ছে যে এটা গ্রামে এখনো আছে, সেটা হচ্ছে তারা কিন্তু মানে পিতৃপক্ষের যে ব্রত রাখে এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে তারা জল অর্পণ করে। একদম হ্যাঁ, এটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে রয়েছে। আরেকটা আছে আলো, মানে ওই সময় যখন পিতৃ অর্পণের যে ওই মুহূর্তটা শুরু হয় সে সময় কিন্তু ওদেরকে আলো দেখানোরও একটা জায়গা আছে। তা সেই প্রসিডিউরটা কি বলতো, একটা বাঁশের মধ্যে, হ্যাঁ মানে একটা বড় বাঁশকে টাঙিয়ে দিয়ে সেখানে একটা মানে বক্সের মতো করা হয়, হ্যাঁ, এবং তার মধ্যে প্রদীপ দেওয়া হয়, বড় প্রদীপ দেওয়া হয়, এবং সেই প্রদীপটা মানে সন্ধ্যের পরে যখন আরতি দেওয়ার পরে সেই প্রদীপটাকে রাখা হয় এবং রেখে সেটাকে একদম ওপরে মাথার ওপরে, বাঁশের মাথার উপরে একটু উঁচুতে হ্যাঁ রেখে দেওয়া হয়, এবং তারপরে একদম সকালে সেটাকে নামিয়ে আনা হয়। কেন করে আলোর এই প্রক্রিয়াটা কেন? প্রক্রিয়াটা এইটার জন্য যে ধরো প্রেতলোকে যে মানুষটা আছে সে কানেক্ট হয়তো মানে কোনো না কোনো ভাবে কানেক্ট হয়তো তারা হতে পারে, এবং তারা হ্যাঁ মানে তারা এই যে রিয়েলাইজেশনটা, মানে আলো, ধরো বায়বীয় লোকে আমরা তো সাধারণত বলি যে অন্ধকারই হচ্ছে ভয় বা ভূতের একটা অলৌকিক সৃষ্টি করে। তো সবসময় কিন্তু দেখবে যে জন্য বলে যে অনেক মানে আমি সিনেমা বলছি বা কাহিনীতেও এটা দেখেছি যে আলো জ্বালানোর কথা বলে। এর মানে হ্যাঁ, এর মানে কি? মানে হচ্ছে যে ওই প্রেতলোকে যে মানুষটি আছে তাকে এটা জানান দেওয়া যে আলোর মাধ্যমে কিন্তু সে আবারও ফিরে আসতে পারে, আলোর মাধ্যমে কিন্তু তাকে হ্যাঁ তাকে একটু একটু করে পজিটিভিটিটা দান করা, যাতে সে ওই অন্ধকার জায়গা থেকে বেরিয়ে না আবার নতুন জন্মের হিন্দু ধর্মের মধ্যে কিন্তু কনসেপ্ট মধ্যে আছে, এবং বিভিন্ন প্রক্রিয়াকরণ গুলো এগুলো আমরা কিন্তু দেখতে পাই। একটা মানে অর্থ রয়েছে এগুলোর পিছনে, অবশ্যই আমরা অনেকে জানি না, একটা শুধু প্রসিডিওর হিসেবে দেখি, কিন্তু এই অর্থগুলো পিছনের অর্থগুলো জানলে কিন্তু অনেকটাই আমরা শিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। হ্যাঁ, খুব ভালো বলে এটা। ধন্যবাদ দাদা, আজকে আমাদের ভূত প্রেতাত্মা এই যে এই সমস্ত কনসেপ্ট নিয়ে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার জন্য। আশা করি তোমাকে আরো যে আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে সেটা নিয়েও প্রশ্ন করবো, একটা এরকম একটা সেশন হবে। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের আবার বলছি, কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো পডকাস্ট আমাদের এখানে সমাপ্ত করলাম।